ওয়াও, গোশের কালার চলে এসেছে, বুঝেছো? ভাতটা কই? ভাত পিকনিক হয়ে যাবে, সেই স্বাদ। গরুর মাংস, গরুর মাংস আর সাদা ভাত তো সহ্য করেছি, এবার কি কি করবে শুনি? কি তুমি এখানে? আজ থেকে মায়েদের দলে যোগ দিলেন প্রমোটারের গিন্নি। ওনার এত সুন্দর হাতের কাজ দেখে আমি ওনাকে ধরে নিয়ে এলাম। বললাম, এত সুন্দর শিল্প আর শিল্পী ঘরে বসে নষ্ট হবে কেন? দেখান দেখান, একবার দেখান। গরুর মাংস, দই তো পরে আপনারাই বলুন, এত সুন্দর হাতের কাজ যার, তার কি বাড়িতে বসে থাকা মানায়? 20 বছর ধরে তো তোমার সাথে সংসার করছি, কোনদিন তো তুমি আমার হাতের কাজের প্রশংসা করনি। আরে ওই লোকটা তোমাকে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে দলে টানছে গো। চুপ! তার মানে বলতে চাইছো আমি খারাপ ছবি আঁকি? দাঁড়াও, হচ্ছে তোমার। শোনো, আজ থেকে এখানে বসে আমি ওই মায়েদের সঙ্গে শিল্প চর্চা করব, বুঝলে? এই যে তোমার ফ্ল্যাট বানাতে হলে অন্য কোথাও গিয়ে বানাও, যাও। আমাদের দলে আপনাকে স্বাগত দিদি, আসুন আসুন। এই দেখুন, আমি আসন সেলাই করে এনেছি। আমি বানিয়েছি পুঁথি দিয়ে ব্যাগ। বাহ, কি দারুণ হয়েছে। কি প্রমোটার বাবু, জঙ্গলের বাঘ যে ঘরে ফিরলে শিয়াল হয়ে যায় সেটা তো জানতাম না। আচ্ছা খেল দেখালে তুমি কৈলাস। বেশ, এই জমিতে আর ফ্ল্যাট হবে না। এবার খুশি তো? খুশি মানে খুব খুশি, খুব খুব খুব। আর এই আনন্দে আজ আমার বাড়িতে অনেক ভালো ভালো রান্না হবে। শুনছো, তোমাকে আমি মিচি মিচি ভুল বুঝলাম। তুমি না থাকলে আমাদের এই আন্দোলন কিছুতেই সফল হতো না। ও সব শুনবো না গিন্নি, আমার কিন্তু কচি পাঠার ঝোল, কাতলা কালিয়া, ইলিশ ভাপা আর চিংড়ি মাছের মালাইকারি চাই। সব পাবে গো, সব পাবে। দিলাম, যাও।